হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই অলরেডি জানেন যে ফেসবুক পেজে নতুন ভার্সান যোগ হয়েছে। তো এই ফিচার থেকে আসলে আমাদের ইনসাইড, আমাদের আপনার পেজ কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি দেখতে খুব প্রবলেম হচ্ছে, অনেকেই পারছে না। তো আপনারা সেটা ইজিলি কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব। তো যারা আমার ভিডিওটা দেখছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন, যাতে এরকম সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আপনাদের বিভিন্নভাবে আমি এ ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকেন। চলেন কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে আপনি আপনার পেজের সমস্ত সেটিংগুলো দেখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার ফোনের একদম মূল মেনুতে চলে আসবেন। এখানে এসে আপনি আপনার যে ফেসবুক অ্যাপসটি ইনস্টল করা রয়েছে সেখানে চলে আসবেন। এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে যদি আপনার প্রোফাইল লগ ইন করা না থাকে, মানে যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজ চালাচ্ছেন সেটা যদি লগ ইন করা না থাকে, লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি খেয়াল করবেন যে আপনার একদম ডান সাইডে একটা লোগো রয়েছে। এই লোগোতে আপনি টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনি এই যে পেজ লেখা এখানেও যেতে পারবেন, আবার এই যে এখানেও যেতে পারবেন। তো এইখানে যাওয়ার পরে আপনার যেটা হবে, এইখানে দিলে আপনার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবগুলোই শো করবে। তো আমি এইখানে আপনার যে হাবিব টাচ রয়েছে এটাতে আমি লগ ইন করে দিলাম। দেখেন সুইচিং প্রোফাইল হচ্ছে। এখন একদম ফেসবুক প্রোফাইল যেরকম শো করে, পেজের প্রোফাইলটাও সেম সেভাবেই শো করে। তো এখানে আমি টাচ করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। আপনি আবার কি করবেন, আবার এখানেই টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এবার এইভাবে একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এইখানে আপনি এই যে সেটিংয়ের একটা যে চিহ্ন বা লোগো রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাচ করে দিবেন। দেওয়ার পরে একদম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানে আপনার অনেকগুলো মেনু রয়েছে, যেমন পেজ সেটিং, তারপরে লিঙ্ক, অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি। তো আপনি নিচের দিকে আরও অনেকগুলো মেনু অপশান আছে, এগুলোতে কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি পেজ সেটিংয়ে টাচ করে দিবেন। এরপরে যে পেজটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে একদম এরকম, যে নেম, এবার প্রাইভেসি, পেজ ট্যাগিং, পাবলিক পোস্ট, ব্লগিং ইত্যাদি ইত্যাদি, পেজ অ্যাক্সেস, পেজ কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি। তো আপনি কি করতে পারেন, এই যে এইখান থেকে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারেন। আবার নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনি এইখানে দেখতে পাবেন যে পেজ কোয়ালিটি নামে একটা অপশান রয়েছে। তো আপনি সরাসরি পেজ কোয়ালিটিতে টাচ করে দেন। টাচ করে দিলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এইখানে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু, মানে আমার পেজে কোনো ইস্যু নেই। এরপরে গুড নিউজ হচ্ছে নো ভায়োলেশন টু শো, মানে আমার পেজে কোনো ভায়োলেশন নেই। তো আপনার আপনি পেজ কোয়ালিটি এভাবে চেক করতে পারেন। যদি কোনো ইস্যু থেকে থাকে, যদি কোনো ভায়োলেশন থেকে থাকে, তো ভাই সেই পেজে আপনি কষ্ট করে কাজ করে সে কোনো ফল না পেলে তো আসলে কষ্টটাই বৃথা। তো তারপরেও যদি কোনো ইস্যু থেকে থাকে আপনি কাজ করতে পারেন। যদি আপনার দেখা যাচ্ছে আপনি একদম মনিটাইজেশনের কাছাকাছি চলে আসছেন, আপনার ফলোয়ার প্রায় হয়ে গেছে, এরপরে আপনার ওয়াচ টাইম প্রায় হয়ে গেছে, তখন আপনি কি করবেন,
তখন আপনি এই পেজ থেকে তো আসলে বেরিয়ে আসলে খুবই খারাপ লাগবে, কষ্ট লাগবে। তো আপনি কিছু লাইভ করবেন, কিছু লাইভ অনুষ্ঠান করলে অটোমেটিক্যালি ওই ইস্যুগুলো চলে যেতে পারে। তো যাই হোক, আমরা সাবধানতার সাথে কাজ করবো ইনশাল্লাহ। এভাবে আপনি আপনার পেজ কোয়ালিটি চেক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো দেখলে তো গাইস, কিভাবে আপনারা আপনার পেজের কোনো ইস্যু, কোনো ভায়োলেশন, পেজ কোয়ালিটি, পেজ ইনফরমেশান, পেজ সেটিং সমস্তগুলো কিভাবে করবেন বা দেখবেন সেটা দেখিয়ে দিলাম। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আরও যে ধরনের ভিডিও লাগে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।